স্পষ্ট ঘোষণা, বাংলাদেশের বুকের উপর দিয়ে কোনো করিডর যাবে না। এর জন্য যদি রক্তের বন্যা বয়ে যায়, আবার আন্দোলন করতে হয়, এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আমরা পশ্চিমা বিশ্বের দালালি লক্ষ্য করছি। আমাদের কথা ক্লিয়ার, ভারতের দালালি চলবে না, চীনের দালালি চলবে না, মার্কিনীদের দালালি চলবে না। জনাব নাহিদ ইসলাম, আপনি যখন সরকারে ছিলেন, আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে সব থেকে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। কারণ কি? কারণ আপনি গণঅভ্যুত্থানের মুখপাত্র ছিলেন। আপনার মেয়াদে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না, সেই প্রশ্ন আজকে করছি। কেন রাষ্ট্র সংস্কার করা হলো না? কেন গণহত্যার বিচারে আমরা অগ্রগতি দেখছি? আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কখনোই হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই। আমরা সব সময় সংগ্রামের মধ্যেই ছিলাম। আমরা হাসিনার আমলে যেমনিভাবে সংগ্রাম করেছি, এখনো পর্যন্ত গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সংগ্রাম করতে গিয়ে এখনো পর্যন্ত নানান হুমকি ধামকি, নির্যাতন, নিপীড়নের শিকার হতে হচ্ছে। এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমাদের গণঅভ্যুত্থানের সরকার। এই সরকারকে আমরা যেভাবে দিক নির্দেশনা দেব, সরকার সেইভাবে কাজ করতে বাধ্য। কিন্তু আজকে কি হচ্ছে? এই সরকার আজকে জনগণের বিরুদ্ধে গিয়ে তারা এমন একটি নারী কমিশন গঠন করলো, যে নারী কমিশন প্রস্তাবনা দিল সেটি আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক। আজকে হেফাজতে ইসলাম তারা প্রতিবাদ জানিয়েছে, সমাবেশ করেছে। আমরাও ইতিপূর্বে প্রতিবাদ জানিয়েছি। আজকে এই অনুষ্ঠান থেকে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, আগামী 7 দিনের মধ্যে এই নারী কমিশন বাতিল করতে হবে। বাংলাদেশের জনগণ ধর্মের সাথে ছিনিমিনি খেলবে, ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো প্রস্তাবনা মেনে নিবে না। জনগণ দেখতে চায় যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ অসংখ্য মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, অসংখ্য মা বোনকে লাঞ্ছিত করেছে, অসংখ্য মাকে বিধবা বানিয়েছে, অসংখ্য বোনকে স্বামী হারা করেছে। এই আওয়ামী লীগ কি বাংলার মাটিতে রাজনীতি করতে পারে? কোনোভাবেই পারে না। সুতরাং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। তাকে স্পষ্টভাবে বলতে চাই, আগামী নির্বাচন কেন, বাংলার মাটিতে আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ আর কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে পারবে না।